ইংরেজি বলতে গেলে এই ধরনের বাক্যগুলি আপনাকে বারবার ব্যবহার করতে হবে। যেমন, সে এটা করতে পারে। আমি কি এটি খেতে পারি? সে ভালো দৌড়াতে পারত। তুমি কি ওটা আবার বলবে? সে নাও আসতে পারে। বৃষ্টি নাও হতে পারে। তুমি কফি না চা খাবে? এই ধরনের বাক্যগুলির ইংরেজি করতে গিয়ে অনেকের মধ্যে নানা ধরনের কনফিউশন তৈরি হয়। তাই আজকে আমি আপনাকে শেখাবো মডাল ভার্বের ব্যবহার, কারণ এদের ব্যবহার না জানলে আপনি ইংরেজি বলতেই পারবেন না। তাহলে চলুন শিখে নেওয়া যাক। ক্যান, পারা বা সামর্থ্য অর্থে ক্যানকে ব্যবহার করা হয়, বা অ্যাবিলিটি অর্থে ক্যানকে ব্যবহার করা হয়। যেমন, তারা ইংরেজি বলতে পারে। দে ক্যান স্পিক ইংলিশ। দে ক্যান স্পিক ইংলিশ। সেন্টেন্স স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মানে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ক্যান বসবে, তারপর মেন ভার্ব বসবে, এবং বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে তারপরে বসবে। আরও একটা উদাহরণ দেখা যাক। সে এটা করতে পারে। হি ক্যান ডু ইট। হি ক্যান ডু ইট। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ক্যানের পরে নটকে ব্যবহার করা হয়, যাকে আপনি সংক্ষেপে কান্ট বলতে পারেন। ফর এক্সাম্পল, সে দৌড়াতে পারে না। হি ক্যান নট রান অর হি কান্ট রান। এই বাক্যে আমরা ক্যানের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করলাম। এটি উড়তে পারে না। ইট কান্ট ফ্লাই। ইট কান্ট ফ্লাই। সে হাঁটতে পারে না। হি কান্ট ওয়ার্ক। হি কান্ট ওয়ার্ক। এবার আমরা ক্যান দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। ফর এক্সাম্পল, আমি কি এটি খেতে পারি? ক্যান আই ইট দিস? ক্যান আই ইট দিস? ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা হয়? প্রথমে মডাল ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে, এবং শেষে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। আরও একটা উদাহরণ দেখা যাক। তুমি কি আসতে পারবে? ক্যান ইউ কাম? ক্যান ইউ কাম? আমি কি সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প? ক্যান আই হেল্প? কুড, কুড মানে পারত। অতীতে কিছু পারত বা পারতাম, কিন্তু এখন আর পারে না, এই অর্থে কুডকে ব্যবহার করা হয়। ক্যানের পাস্ট ফর্ম হিসাবে কুডকে ব্যবহার করা হয়। সে ভালো দৌড়াতে পারত। হি কুড রান ওয়েল। হি কুড রান ওয়েল। সে হিন্দি বলতে পারত। হি কুড স্পিক হিন্দি। হি কুড স্পিক হিন্দি। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে কুডের পরে নটকে বসাতে হয়। সে আর দৌড়াতে পারল না। হি কুড নট রান এনি ফার্দার। হি কুড নট রান এনি ফার্দার। তারা হিন্দি বলতে পারত না। দে কুড নট স্পিক হিন্দি। দে কুড নট স্পিক হিন্দি। আমি আগেই বলেছিলাম কুড হলো ক্যানের পাস্ট ফর্ম, তবে সৌজন্য প্রকাশ করতে কুড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়, এবং সেটা প্রেজেন্ট টেন্সের অর্থেও ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, তুমি কি ওটা আবার বলবে? কুড ইউ রিপিট দ্যাট? কুড ইউ রিপিট দ্যাট? এখানে এটা প্রেজেন্ট টেন্সের সেন্সে ব্যবহার করা হয়েছে। আমি কি তোমার ফোনটি ব্যবহার করতে পারি? কুড আই ইউজ ইউর ফোন? কুড আই ইউজ ইউর ফোন? তাহলে সৌজন্য প্রকাশ করতে বাক্যে আমরা কুডকে ব্যবহার করতে পারি। মে, সম্ভাবনা অর্থে মেকে ব্যবহার করা হয়। তুমি যেতে পারো। ইউ মে গো। ইউ মে গো। যেতেও পারো আবার নাও পারো, এটা একটা সম্ভাবনা। আবার বৃষ্টি হতে পারে। ইট মে রেন। ইট মে রেন। বৃষ্টি হতেও পারে আবার নাও পারে, এটাও একটা সম্ভাবনা। সে নাও আসতে পারে। হি মে নট কাম। হি মে নট কাম। মেয়ের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হলো। আর একটা উদাহরণ দেখা যাক। তারা শুনতে নাও পারে। দে মে নট লিসেন। দে মে নট লিসেন। অনুমতি অর্থে মেয়ের ব্যবহার। আমি কি আসতে পারি? মে আই কাম ইন? মে আই কাম ইন?
এখানে আমরা অনুমতি অর্থে মেকে ব্যবহার করলাম, তবে এটা আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর একটা উদাহরণ দেখা যাক। আমি কি বাড়ি যেতে পারি? মে আই গো হোম? মে আই গো হোম? মাইট, মেয়ের পাস্ট ফর্ম হলো মাইট। সৌজন্য প্রকাশ করতে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্সে মাইটকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তারা আসতে পারে, দে মাইট কাম। দে মাইট কাম। তার কয়েক মিনিট দেরি হতে পারে, হি মাইট বি এ ফিউ মিনিটস লেট। হি মাইট বি এ ফিউ মিনিটস লেট। নেগেটিভ সেন্টেন্স, সে খুশি নাও হতে পারে, হি মাইট নট বি হ্যাপি। হি মাইট নট বি হ্যাপি। বৃষ্টি নাও হতে পারে, ইট মাইট নট রেন। ইট মাইট নট রেন। মাইটকে যখন কোনো পারমিশন বা অনুমতি নিতে ব্যবহার করা হয়, তখন মাইট হলো মেয়ের চেয়ে অনেক বেশি পোলাইট ফর্ম। যেমন, আমি কি তোমার সাথে বসতে পারি? মাইট আই সিট উইথ ইউ? মাইট আই সিট উইথ ইউ? তবে এখানে আমরা ক্যানকেও ব্যবহার করতে পারি, ক্যান আই সিট উইথ ইউ? ক্যান আই সিট উইথ ইউ? কিন্তু এটা পোলাইট হবে না। আমি কি একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? মাইট আই আস্ক এ কোয়েশ্চেন? মাইট আই আস্ক এ কোয়েশ্চেন? মাস্ট, কোনো কিছু অবশ্যই করতে হবে বোঝাতে মাস্টকে ব্যবহার করা হয়। তাকে অবশ্যই যেতে হবে, হি মাস্ট গো। হি মাস্ট গো। আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে, আই মাস্ট ট্রাই। আই মাস্ট ট্রাই। সে অবশ্যই জানে না, হি মাস্ট নট নো। হি মাস্ট নট নো। সে অবশ্যই আসবে না, হি মাস্ট নট কাম। হি মাস্ট নট কাম। উড, সৌজন্য এবং অনিয়মিত অভ্যাস বোঝাতে উডকে ব্যবহার করা হয়। সে ধূমপান করত, হি উড স্মোক। হি উড স্মোক। সে আগে ধূমপান করত কিন্তু এখন আর করে না, এটা একটা অনিয়মিত অভ্যাস, তাই এখানে উডকে আমরা ব্যবহার করলাম। সে আজ আসতো, শি উড কাম টুডে। শি উড কাম টুডে। আমি অভিযোগ করতাম, আই উড কমপ্লেন। আই উড কমপ্লেন। পোলাইট রিকোয়েস্ট বা ভদ্রচিত অনুরোধ বা নমনীয়তার খাতিরে প্রশ্ন করতে উডকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি কফি না চা খাবে? উড ইউ লাইক কফি অর টি? উড ইউ লাইক কফি অর টি? আপনি কি এটা কিনতে চান? উড ইউ লাইক টু বাই দিস? উড ইউ লাইক টু বাই দিস? আশা করি আপনাদের মডাল ভার্বের সঠিক ব্যবহার সম্পর্কে বোঝাতে পেরেছি। এবার আপনি সব জায়গায় মডাল ভার্বকে ব্যবহার করতে পারবেন। এদের একবার দেখলে মনে থাকে না, আপনাকে বারবার অভ্যাস করতে হবে এবং ব্যবহার করতে হবে আপনার রিয়েল লাইফে, তবেই আপনি এদের সঠিকভাবে মনে রাখতে পারবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ক্লাসে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।